গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। তো আজকে একটা ডিনারের রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। তোমরা কে কীরকমভাবে তৈরি করো আমি জানি না, তবে আমি কীরকম করে বানাই সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। তো আজকে একটা রেসিপি তৈরি করব, রুটি তারপরে সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, পোলাও ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, জিরা রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বিআর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাদের ফেসবুক পেজ বিআর ফ্যামিলি যারা এগুলো ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। আজকে কিন্তু আমি রান্না করব পনিরের একটা রেসিপি। দেখতেই পাচ্ছ পনিরগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যে যেরকমভাবে পারো সেরকমভাবে কেটে নেবে, এরকম ছোটো ছোটো করে কাটলেই ভালো লাগবে। আর কিন্তু আমি এখানে সমস্ত মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি। আর দেখো টমেটো, কাঁচা লঙ্কা সব নেওয়া আছে। এখানে আমি একটা করে করবো আর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কীরকম করে করছি। তো চলো স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ এখানে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা ঘিটাকে অ্যাভয়েডও করতে পারো, আমি একটু অল্প করে ঘি দিয়েছি। তো পুরো সাদা তেলও করা যেতে পারে বা বাটারও ইউজ করতে পারো। আমি একটু ঘি দিয়ে করছি, ঘি আর সাদা তেল একটু মিক্সড আছে। তো এর মধ্যে আমি এই পানিরগুলোকে একটুখানি ভেজে নেবো। বুঝতে পারছো? বেশি ভাজবে না, কারণ পনির বেশি ভাজবে নেই, তোমরা সকলেই জানো, নাহলে শক্ত হয়ে যাবে পনিরগুলো। তো চলো একটুখানি ভেজে নিচ্ছি পনিরগুলোকে। চলো, তো পনিরগুলোকে দেখো আমি এরকম জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা কালার এসছে, একদম বেশি ডার্ক একদম করবো না। আর এখানে যে পনিরের টুকরোগুলো ছোটো ছোটো পড়ে আছে, তো ওগুলো কড়াইতেই থাকবে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি, দেখতে পাচ্ছ টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর কিন্তু যেটা দিয়ে দেবো, যেটা ছাড়া কিন্তু যেটাই আছে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে যেটা ছাড়া কিন্তু একদমই হবে না, সেটা হচ্ছে মাখানা। এখানে কিন্তু মাখানা দিয়ে দিতে হবে। একটু বেশি মাখানা দিয়ে দিলাম। এটা কিন্তু ছাড়া আজকে রেসিপিটা অসম্পূর্ণ, এটা কিন্তু দিতেই হবে। তো চলো এগুলো আমি একটু ভাজাভাজি করে দিতে পারি। এখানে কিন্তু এই পনিরটাতে কোনো রকম কাজু, কিশমিশ, দই, পোস্ত কিচ্ছু লাগবে না, ফ্রেশ ক্রিম কিচ্ছু দিতে হবে না। কিন্তু এটাই কিন্তু আজকে মেন অ্যাট্রাকশান। আজকের রেসিপিটার নাম হলো পনির মাখানা। এই মাখানা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে, এটা ছাড়া কিন্তু একদমই হবে না। তো চলো এটাই কিন্তু দিতেই হবে। আর ওগুলো কিন্তু কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দিতে হবে না, যেগুলো আমি বলে দিলাম। তো চলো এটাকে একটু ভাজাভাজি করে নেব। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এখানে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো গোটা গরম মশলা একটু সাইডে ফোড়ন করে নিয়েছিলাম আমি, তারপরে কিন্তু আমি এগুলো দিয়েছি। বুঝতে পেরেছো? তো এটা করে নিও। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে। আর একটু জয়িত্রী তোমরা দিতে পারো, কিন্তু জয়িত্রীটা আমার নেই বলে আমি আর দিই। এমনি দিলেও হবে, না দিলেও হবে, কোনো একটা বাধ্যবাধকতা নেই। তবে মাখানাটা কিন্তু দিতেই হবে। তো চলো এটাকে একটু ভাজাভাজি আমি করে নিই। তো দেখো এটা কিন্তু আমার একটু ভাজাভাজি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলো এটা একটু ঠান্ডা হয়ে যাক। অ্যাকচুয়ালি মাখানাটা আমি ঘি কেন দিয়েছি, তো মাখানাটা যদি ঘিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যারা চা দিয়ে অনেকে যারা মাখানা খাও, তারা কিন্তু ঘিয়ে ভেজে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখানাটাকে তৈরি করে খেতে পারো, খুব ভালো লাগে, খুব হাই প্রোটিন করতে পারো আর ফ্যাটলেস অবশ্যই। তো চলো এটাকে আগে ঠান্ডা করে নিই। চলো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো আর মাখানাটার মধ্যে আর যে গোটা গরম মশলা যেটা ভাজা হয়েছে একসাথে ঘি তেলে, তো এটার মধ্যে এবার আমি ঝালটা একটু বুঝেই দিও তোমরা। আমরা দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর যদি একটু জল প্রয়োজন হয় একটু জল তোমরা দিয়ে দিতে পারো। চলো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। তো চলো আবার এই প্যানটার মধ্যেই আমি রান্নাটা কিন্তু করবো এবার এখানে এই একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এইটা দেখো, এটা কিন্তু একদম স্মুথ পেস্ট আমি কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো এরকম হয়েছে, টেক্সচারটা কিন্তু এরকমই হবে। তো চলো এবারে আমি কি দিই দেখো, এখানে দিয়ে দেবো কিন্তু আমি একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু দিতেই হবে, এটার একটা দারুণ গন্ধ আসে।
তোমরা সবাই জানো পনিরের ম্যাক্সিমাম আইটেমে কিন্তু আমি কসুরি মেথিটা দিয়ে থাকি। আমার তো ভীষণ ভালো লাগে, ভেজ আইটেমে কিন্তু কসুরি মেথিটা খুবই ভালো লাগে আমার খেতে। তো চলো এটাকে আমি একটু নাড়ানাড়ি করে নিই এই তেলটার মধ্যে। কসুরি মেথিটা একটু নাড়ানাড়ি আমি করে নিই। নাড়ানাড়ি আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু নামিয়ে নেব। চলো এবার ভালো করে এটাকে নামিয়ে। তো দেখো এটাকে কিন্তু পুরোটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু মাখানা কিন্তু একটু লেগে যায়। হ্যাঁ, লেগে যাবে কড়াই নিচে। দেখো তো ধোয়া উঠছে, ফোনটা হেজিয়ে হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে মাখানাটা বাড়িতে ছিল, তো আমি ভাবছিলাম যে কী করবো, আর আমার খাওয়াই হচ্ছে না। আমি ভাবলাম যে পনিরটা যখন এসছে, তো আজকে পনিরটা আমার একটু কম হয়ে গেছে, 200 গ্রাম পনির আছে এটাতে। তো তোমরা একটু কোয়ান্টিটি যে যার যেরকম খাও নিয়েছো, আমরা এরকমই খেয়ে থাকি। তো তার জন্য আমাদেরটাও মনে হচ্ছে এখন যে আরেকটু অন্য মনে হয় ভালো হতো। তো যাক গিয়ে আজকে এটাই দিয়েই হবে। তো এটা দেখো যখন নাড়ানাড়ি চলছে, এটা কিন্তু একটু কিন্তু নাড়ানাড়ি করতে হবে, মানে থামালে চলবে না খুঁটিটা, কারণ মাখানা কিন্তু প্রচণ্ড লেগে যায়। তো চলো মশলাগুলো দিয়ে দিই। এরপরে রয়েছে কিন্তু একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো জিরের গুঁড়ো দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিলাম আমি। ধনের গুঁড়ো দেখো একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, অল্প একটু দেবো, বেশি আমি দেবো না। তো ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি মির্চ। হ্যাঁ, এটা জাস্ট ফর কালারিং, কালারিংয়ের জন্য আমি দিয়ে দেবো। তো চলো এইবার আমি আরেকটু আমি হলুদ দেবো, সামান্য, হলুদটা একটু কমই দেবে, বেশি দরকার নেই। ব্যাস একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু নুন দিয়ে দেবো। চলো এটাকে কিন্তু ভালো করে মশলাটাকে আমি এটার সাথে কষিয়ে নেব। চলো করে কষাটা হবে কিন্তু। তো চলো একটু মিষ্টি দিয়ে দিই। আমি যেহেতু চিনি খাই না, যারা চিনি খাও তারা চিনি দেবে এর মধ্যে। আমি একটু গুড়ের বাতাসা দিয়ে দিলাম। চলো এই গুড়ের বাতাসাটা দিয়ে দেবো, একটু মিক্স করে নেবো। মিষ্টিটা একটুখানি দিলে ভালো লাগে। চলো ভালো করে মিক্স করে নিই। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে সামান্য একটু আমি এর মধ্যে জল দিই, একটু সামান্যই দেবো, বেশি দেবো না জলটা। চলো মানে বেশি গাঢ় হয়ে যাচ্ছে। চলো সামান্য একটু জল দিয়েছি। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পনিরগুলো। তাহলে এবারে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা করে ব্যাস হয়ে গেল। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু পনির মাখানা বা মাখানা পনির যাই বলো একদম রেডি টু সার্ভ। রুটি ফুটির সাথে কিন্তু রাত্রেবেলা রুটির সাথে খুবই ভালো লাগে। রুটির সাথে একটু মিষ্টি তরকারি আমাদের সবারই ভালো লাগে। তো এইটাকে কিন্তু বানিয়ে দেখতে পারো, একটু অন্যরকম লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে, মানে আমাদের তো ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই করে তারপরে আমাদেরকে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে জেনে। আর পোলাওর সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, জিরা রাইসের সাথেও কিন্তু অবশ্যই যাবে, অনেক কিছু আইটেমের সাথে কিন্তু যাবে। এটা কিন্তু তোমরা নিরামিষ দিনেও খেতে পারো, যারা নিরামিষ খাও যেই দিনে সেই দিনেও কিন্তু বানিয়ে দেখতে পারো। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো, লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেল বিআর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের ফেসবুক পেজ বিআর ফ্যামিলিকে
ফলো করে দিও। ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।